বুখারীর 6851 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বললেন যে আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তবে তারা ব্যতীত যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করে না। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান নাবা, সেই ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বললেন যে মান নাতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে সে ব্যক্তি আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। ওমান নাসানি ফাকাদ আবা, আর যে নবীর সুন্নাহকে অনুসরণ করবে না সে হলো জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাই সম্মানিত হাজিরিন, একাধিক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি জান্নাত প্রত্যাশী মানুষের লক্ষ্য একটা, সুন্নাহ অনুযায়ী আমল করা। যে চায় যে পরকালে জান্নাতি হবে তার জন্য পথ একটাই, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তবরানীর হাদিসের ভিতরে বলছেন, হাদিসের সনদের ব্যাপারে কিছু কিছু ব্যক্তি দুর্বলতার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না মান আমিলা বিসানাতিন গায়রিনা, যে আমার সুন্নতের আমলকে ছেড়ে দিয়েছে, সুন্নাত অনুযায়ী আমল করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। নবীর সুন্নাহ, সে ব্যক্তি একজন ব্যক্তি জানলো যে এটা নবীর সুন্নাহ আর এটা সুন্নাহ না, জানার পরেও যে স্বেচ্ছায় সেটাকে বর্জন করে, সে নবীর উম্মত দাবি করার ক্ষেত্রে শতভাগ সত্যবাদী হতে পারে না।